2024 সাল গেছে গিয়া 25 সাল আইয়া পড়ছে। কি যে করমু আল্লাহ জানে। দেখে লই দিই সামনে কেউ পাইনি সব হই না। রে সাকিব। হ্যাঁ ভাই ভালো আছো? ভালো নাই বেশি। কি হয়েছে ভাই? ভাই 24 সালটা গেলে মনে বড় দুঃখ, খুব দুঃখ মনের ভিতরে। কি হয়েছে তোর এমন দুঃখ? 25 সাল তো বড় ভালো, 24 সাল গেছে একটা বছর চলে গেছে, আমাকে মাঝদান কিছু করার নাই। আইসে যে সে অবশ্যই চলে যায়। 24 সালটার আসলে খুব মিস করবো, খুব মিস করবো। ঠিক আছে ভাই, 25 সালটা যদি পারতাম, 25 সালটা যদি না আইতে 24 সালটাই যদি আমার জীবনে থাকতে যাইতে তাহলে অনেক ভালো হইতো। সাকিব এটা তো তুমি কইতেছো আবেগের কথা, কারণ মানুষ চিরস্থায়ী না, তেমনি প্রকৃতিও চিরস্থায়ী না, দিনও চিরস্থায়ী না। দিন সে তার মতো চলে যাবে, নদী তার স্রোতের মতো চলবে, তুমি চাইলেও আটকাইতে পারবে না। ঠিক আছে, কিন্তু মানুষ তুমি যেটা ভাবতে আসো যে এই দিনটা থাকলে আমার ভালো হইতে, এটা ঠিক না। কারণ এই বছরটা গেছে তোমার খারাপ, তুমি যে বললা অনেক কষ্ট আছে তোমার মনের ভিতরে। দেখো 25 সাল আইছে, হয়তো আল্লাহ পাক তোমার ভাগ্য ঘুরেই দিতে পারে, 25 সাল আর তুমি ভালো থাকতে পারতো, আমার চাইতে ভালো থাকতে পারো, কিন্তু ওই দুঃখটা পোষাই রাখা যাবে না। 25 সালকে বরণ করে নিতে হইবে। ঠিক আছে, আশাবাদী থাকতে হইবে যে না আমার 25 সালটা আরো ভালো কাটবে। এখন দেখো আল্লাহ তো ভালো কাটতে পারে। আমরা তাই বই একটু এক জায়গায় বই এবার আলোচনা করি। চলো ভাই, চলো চলো আলোচনা করি। বল তো একটু বল। হ্যাঁ ভাই, লাইন বসো ওই জায়গায়, মই লাইন বসো। কি খবর কও দি, তোমার দিনকাল কেমন কি যায়, কি অবস্থা? ভাই 24 সালটা আসলে একটা মানে এমন একটা সাল গেছে যেটা আমার জীবনে সব থেকে একটা দুঃখের সাল গেছে। বুঝছি। এই সালটা আমি যদি পারতাম, এই সালটা আমার জীবনে ধরে রাখতে চাইতাম, তাহলে কখনোই সম্ভব হইতো না। 25 সাল আইসেও পড়ছে, সাল তো আর কারোর জন্য থামিয়ে থাকে না। এই তুমি বুঝতে পারছো, এটি অনেক কিছু। দেখো তুমি এখন এইটা যত দ্রুত মানিয়ে নেবা, এটাই তোমার অনেক মানে ভালো, যে ভবিষ্যতে তুমি কিছু করতে পারবে। যদি তুমি ওই চিন্তা করো যে না আমি 24 সাল এটা যদি রাখিয়ে দিতে পারতাম, ঠিক আছে, এই পৃথিবী একদিন আইসে আবার একদিন ধ্বংস হয়ে যাবে, তেমন সালও বিল যাইবে। মানুষের জীবনে বহুত কিছুই ঘটে যায়। হয়তো হয়েছে কি ক্ষণিক সময়ের জন্য মনে করো যে তোমার এই 24 সালে হয়তো কিছু স্মৃতি আছে, তুমি বলতে পারবে না এই স্মৃতিগুলো। এই জন্য তুমি ওই কথাটা বলতে আছো 24 সাল থেকে গেলে ভালো। কিন্তু ভাইয়া তোমার আমার হাতে কিছুই নাই, প্রকৃতি যে সৃষ্টি করছে সে তার মতোই চালাই যাইবে, আমরা করলে শত চেষ্টা করলেও চালাইতে পারবো না। ঠিক আছে, না তা তো ঠিকই ভাই। 20 সাল তো এখন আইসেই পড়ছে। হ্যাঁ, এখন 24 সালের যে স্মৃতিগুলো ওগুলো কখনোই ভুলতে পারবো না। আর 24 সাল এমন একটা আমার সাল গেছে জীবন থেকে, আমার 25 সালের থেকে ভালো হইতে পারে আবার খারাপ হইতে পারে, বলা যায় না, সবই সুপার আল্লাহর নির্দেশ। এখন 24 সালের থেকে 25 সালটা যদি ভালো হয় তাহলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই। যাও তুমি মাইনে নিছো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তারপর তো আল্লাহ পাক আছেই তোমার দেহার লইকে। যখন ওর সালটা তোমার খারাপ গেছে বা ভালো খারাপ মন্দ মিলেই গেছে, হয়তো এটা ভালো হইতে পারে 25 সাল। দেখো আগে কি হবে, আজকে 1 তারিখ, 1 জানুয়ারি, দেখো আরো তো অনেকদিন পরে রয়েছে, কারণ 25 সালে তো এক সময় চলিয়ে যাইবে। দেখো হিসাব মিলে বানে পরে লাস্টে যাইয়া 25 সালের 24 সাল ভালো গেছে না 25 সাল ভালো গেছে, এটা মিলে ভাই হিসাব লাস্টে, সমস্যা কি ভাই? আসলে কি জানেন ভাই, 24 সাল লই আমার মনটার ভিতরে খুব কষ্ট ভাই। বুঝছি ভাই, তোমার অনেক কষ্ট ভাই, আমি বলতে পারবো। এই 24 সালটা আমার জীবনের সব থেকে একটা কষ্টের সাল হইবে ভাই। এই সালটার আমি কখনো বলতে পারবো না। এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো কখনো বলার না ভাই। এই স্মৃতিগুলো আমার ভাই, তোমার অনেক কষ্ট বুঝছি। 24 সাল নিয়ে মন খারাপ না, 24 সাল নিয়ে গান গাইতেছে, তোমার মনটা ভালো করে। আচ্ছা ভাই, গান কি মনে, কারণ বিনোদন হচ্ছে সবচেয়ে বড় কিছু ভাই, হয়তো মন ভালো লাগতে পারে আমার গানটা শুনে, তুমি শোনো। হ্যাঁ আচ্ছা ভাই, শুরু করেন। 24 রে ও 24 তুই গেলি চলিয়া, আমাদের মাঝ থেকে কষ্ট দিয়া। 24 সালে তোকে ভুলতে পারি না, তোর ওই বছরে কত স্মৃতি জমানো। 25 সালকে কিভাবে নেব মানিয়া, আরে তোর বেদনায় আজ তো ভুলতে পারি না। 24 রে ও 24 তুই আসবি না আর ফিরে, তোর জন্য আজ আমার এই মনটা কাঁদে। 25 সালকে কিভাবে নেব মানিয়া, আরে নতুন বছরের শুভেচ্ছা কিভাবে দেব, তোকে ভুলতে পারি না ও 24 সালটা।